হ্যালো বন্ধুরা, শান্ত ছেলে আর দুষ্টু মেয়ের প্রেমের গল্প তৃতীয় পর্ব নিয়ে আসলাম। তাহলে চলো শুরু করি। এদিকে মমতাকে এত বেশি হ্যাপি দেখে জিজ্ঞাসা করে সুমু কি তোমাকে কিস করেছে নাকি? টিয়া বলে আরে না, গতকাল রাতে আমি সুমুর স্টুডিওতে ছিলাম আর সে বলেছে আমাকে আজকে স্টার দেখতে নিয়ে যাবে। মোমো বলে এর মানে আজকে তোমরা ডেটে যাবে? টিয়া বলে হ্যাঁ। যাই হোক, এদিকে সুমু তার মাকে পিক করে একটা রেস্টুরেন্টে আসে। অন্যদিকে টিয়া তো সুমুর SMS এর অপেক্ষা করতে থাকে। তারপর আমরা দেখতে পাই সুমুর মা সুমুকে একটি জায়গায় সেটেল হওয়ার জন্য বলে, কিন্তু সুমু তার মায়ের কথায় কোনো কান দেয় না, কারণ তার মন তো অন্যদিকে পড়েছিল। কিছুক্ষণ পর সুমুর মনে পড়ে তার আজকে টিয়ার সাথে দেখা করার কথা ছিল, এখন অনেক বেশি দেরি হয়ে গিয়েছে। এজন্য সে তার মাকে কিছু না বলে তাড়াতাড়ি করে এখান থেকে চলে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই সুমু একটা প্লাটিয়ামে পৌঁছে গিয়েছে। তবে এখানে সে টিয়াকে দেখতে না পেয়ে তাড়াতাড়ি করে টিয়াকে কল করে আর জিজ্ঞাসা করে তুমি এখন কোথায়? টিয়া বলে আমি তো গেটের সামনে দাঁড়িয়ে আছি। সুমু বলে আমিও তো গেটের সামনেই, কিন্তু তোমাকে তো কোথাও দেখতে পারছি না। টিয়া তখন তার আশেপাশের সব বর্ণনাগুলো দিতে শুরু করে, কিন্তু সুমু তো এখানে এরকম কোনো জিনিসই খুঁজে পায় না। তাই সে টিয়াকে জিজ্ঞাসা করে সে এখন কোন জায়গায় আছে। টিয়া বলে আমি তো চিড়িয়াখানায়। সুমু তখন তাকে ওইখানে থাকতে বলে। তারপর সুমু তাড়াতাড়ি করে চিড়িয়াখানার দিকে বেরিয়ে পড়ে। অনেকক্ষণ হয়ে যায়, টিয়া একাই এখানেই বসে থাকে। এমনকি চিড়িয়াখানা পর্যন্ত বন্ধ হয়ে যায়, কিন্তু এখনো পর্যন্ত সুমু আসেনি। অনেকক্ষণ পর সুমু এখানে এসে বলে চলো আমরা ভিতরে যাই। টিয়া বলে চিড়িয়াখানা তো বন্ধ হয়ে গিয়েছে। তারপর টিয়া মন খারাপ করে চিড়িয়াখানার টিকিটগুলো ডাস্টবিনে ফেলে দেয়। যাই হোক, বাড়ি ফেরার জন্য তারা যখন বাসে করে আসছিল তখন টিয়ার চুল বারবার তাকে বিরক্ত করে, যা দেখে সুমু তার ইয়ারফোন দিয়ে টিয়ার চুলগুলো আটকে দেয়। এখানে সুমু টিয়াকে সরি বলে, সাথে আরো বলে আমি তো ভেবেছিলাম তুমি আকাশের স্টার দেখার কথা বলছিলে, তাই আমি প্লাটিয়ামে চলে গিয়েছিলাম। টিয়া বলে কোনো ব্যাপার না, আমরা অন্য একদিন স্টার দেখে নিব। তারপর টিয়া যখন রোড ক্রস করছিল তখন তার সামনে একটা বাইক চলে আসে। তখন সাথে সাথে তার হাতটা ধরে ফেলে, এমনকি সে টিয়ার হাত ধরে রোডটাও ক্রস করে। যাই হোক, কিভাবে তারা যখন বাড়িতে পৌঁছে যায় তখন সুমু টিয়াকে বলে আগামীকাল আমি আবারও মিস্টার গাওয়ার সাথে দেখা করতে যাব, তুমি কি আমার সাথে যাবে? টিয়া বলে হ্যাঁ অবশ্যই যাব। তারপর তারা দুজনে একে অপরকে গুড নাইট বলে এখান থেকে চলে যায়। এদিকে টিয়ার মা ছাদ থেকে তাদের দুজনকে দেখছিল। তারপর টিয়া যখন বাড়িতে ঢুকে তখন সে তার বাবাকে দেখে একদম অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে আরে তোমরা তো ঘুরতে গিয়েছিলে, তাহলে এত তাড়াতাড়ি কিভাবে চলে আসলে? তার বাবা বলে আসলে আমি পায়ে ব্যথা পেয়েছি, এজন্য আমরা বাড়িতে ফিরে এসেছি। এটা শুনে টিয়া তো তার মায়ের উপর অনেক রাগ করে আর বলে তার মা তার বাবাকে নাকি একদমই কেয়ার করেনি। তখন টিয়ার বাবা বলে তোমার মায়ের কোনো দোষ নেই, এটা আমার নিজের দোষই হয়েছে। তারপর টিয়া তার মায়ের সঙ্গে দেখা করার জন্য ছাদে আসে আর তার মাকে জিজ্ঞাসা করে তুমি এত রাতে ছাদে কি করছো? তার মা তখন উল্টো তাকে জিজ্ঞাসা করে তুমি এত রাত পর্যন্ত বাড়ির বাইরে কি করছিলে? তাছাড়া এখন তুমি যার সঙ্গে কথা বলে এসেছো সেটা কি ওই মেকানিক ছেলেটা? টিয়া বলে হ্যাঁ। তখন তার মা জিজ্ঞাসা করে তোমার আর ওই মেকানিক ছেলের মধ্যে সম্পর্কটা কি? টিয়া বলে আমরা শুধুমাত্র ফ্রেন্ড। তার মা বলে আমরা যখন ঘুরতে চলে যাই তখন তুমি কি ওই মেকানিক ছেলেটার সাথে ঘোরাঘুরি করো নাকি? এই প্রশ্নের উত্তরে টিয়া তার মাকে আর কিছুই বলতে পারে না। এদিকে সুমুকে এত বেশি খুশি দেখে মিয়া জিজ্ঞাসা করে সে একটু আগে কোথায় গিয়েছিল? আমার তো মনে হয় তুমি কারোর প্রেমে পড়েছো। সুমু তার বোনের কথাটাকে ইগনোর করে বলে আমি আজকে চিড়িয়াখানায় গিয়েছিলাম, তাই আমার মনটা অনেক ভালো। সুমুর মুখে এই কথা শুনে তার মা বলে তুমি তো এর আগে চিড়িয়াখানায় যেতে কখনই পছন্দ করতে না, তাহলে আজকে কেন চিড়িয়াখানায় গেলে? মিয়া তখন তার মাকে বলে তোমার ছেলে হয়তো প্রেমে পড়েছে। মা তখন জিজ্ঞাসা করে তুমি কি আসলে প্রেমে পড়েছো? সুমু বলে হ্যাঁ। মিয়া তখন তাকে জিজ্ঞাসা করে আচ্ছা এটা কি ওই মেয়েটা? সুমু বলে হ্যাঁ। এটা বলে সে ঘুমের বাহানা দিয়ে এখান থেকে চলে যায়। তখন সুমুর মা মিয়াকে জিজ্ঞাসা করে তারা কোন মেয়ের কথা বলছিল, কিন্তু মিয়া তার মাকে এ ব্যাপারে কিছুই বলে না। এদিকে টিয়ার মা টিয়াকে বলে আগামীকাল তুমি বাসা থেকে বের হবে না। টিয়া তখন বলে কালকে তো কলেজের লিয়ার একটা ম্যাচ আছে আর সেটা দেখার জন্য আমাকে তো যেতেই হবে। এর পরের সিনে আমরা দেখতে পাই টিয়ার মা এসে তার বাবাকে বলছিল আমরা যখন ঘুরতে চলে যাই তখন টিয়া সামনের বাড়ির ওই মেকানিক ছেলেটার সঙ্গে ঘুরে বেড়ায়, আর আমি যখন তাকে জিজ্ঞাসা করলাম যে সে তাকে পছন্দ করে কিনা তখন সে আমাকে সরাসরি না করে দিয়েছে। টিয়ার বাবা বলে টিয়া তো এর আগে কখনই মিথ্যা কথা বলেনি, হয়তো সে সত্যি বলেছে। কিন্তু তার মা বলে অবশ্যই সে আমাদের কাছ থেকে কিছু লুকাচ্ছে। এই জন্য টিয়ার মা লিকে কল করে জিজ্ঞাসা করে আগামীকাল কি তোমার কলেজে কোনো খেলার আয়োজন রয়েছে? লি তার মাকে বলে হ্যাঁ। এদিকে টিয়া সুমুর ইয়ারফোন দিয়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে। পরদিন তার মা তাকে ঘুম থেকে উঠায় আর বলে 9টা বেজে গিয়েছে, সে এখনো কেন ঘুমাচ্ছে? টিয়া তখন বলে আমার কলেজ তো 11টায়, তাহলে আমি এখন উঠে কি করব? তার মা বলে তোমার চেহারার যে অবস্থা হয়ে আছে তোমার রেডি হতেই 2 ঘন্টা সময় লাগবে। এই বলে তার মা এখান থেকে চলে যায়। এদিকে টিয়ার বাবা টিয়ার মাকে দেখে জিজ্ঞাসা করে এত সকাল সকাল তুমি সেজেগুজে কোথায় যাচ্ছ? তারপর টিয়া যখন বেরিয়ে যায় তখন তার মা তাকে ফলো করতেই যাবে, ঠিক তখনই টিয়ার বাবার পায়ে ব্যথা লেগে যায়, যার কারণে টিয়ার মা টিয়ার বাবার উপরে অনেক রেগে যায় আর বলে এখানেই বসে থাকো, আমি টিয়াকে ফলো করতে চাচ্ছি। যাই হোক, তারপর টিয়ার মা যখন বাড়ি থেকে বের হয় তখন সে সুমুকে দেখতে পায়। এখানে টিয়ার মা ভাবে সে হয়তো সুমুর সাথে গিয়েছে, এই জন্য তিনি ট্যাক্সি করে সুমুর গাড়িটাকে ফলো করতে শুরু করে। এদিকে টিয়া কলেজের পাশের ক্যাম্প থেকে মিস্টার গাওয়ারের জন্য
কিছু মাছ কিনতে যায়, কিন্তু দোকানের মালিক টিয়ার কাছে মাছের অনেক দাম চায়। তাই টিয়া দাম কমানোর জন্য দোকানদারের সাথে ঝগড়া করে। আর টিয়া যে মাছ দুটোকে পছন্দ করছিল, সুমোর মাও সেই মাছগুলোকেই কিনতে চায়। কিন্তু দোকানদারের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য টিয়া সুমোর মাকে বলে, আন্টি এই মাছগুলো একদমই ভালো না। টিয়ার কথা বিশ্বাস করে সুমোর মাও মাছগুলো না কিনে চলে যায়। তিনি চলে যাওয়ার পর টিয়া আবার দোকানদারের কাছে এসে বলে, আমি যদি এই মাছগুলো কিনতে না পারি তাহলে আমি কাউকে মাছগুলো কিনতে দিব না। টিয়ার হাত থেকে বাঁচার জন্য দোকানদার তার কাছে মাছগুলো বিক্রি করে দেয়। তারপর টিয়া যখন মাছগুলোকে নিয়ে যাচ্ছিল তখন আবারও সুমোর মায়ের সঙ্গে তার দেখা হয়ে যায়। এখানে তার হাতে সে মাছ দুটোকে দেখে সুমোর মা টিয়াকে জিজ্ঞাসা করে, তুমি তো আমাকে বলেছিলে এই মাছগুলো নাকি ভালো না, তাহলে তুমি কেন কিনলে? টিয়া তখন বলে, আসলে দোকানদার আমাকে মাছগুলো ফ্রিতেই দিয়েছে, তাই আমি এগুলো নিয়ে এলাম। এটা বলে টিয়া তখন এখান থেকে চলে যায়। কিন্তু সুমোর মা বুঝতে আর বাকি থাকে না যে টিয়া তাকে বোকা বানিয়েছে। এদিকে টিয়া সুমুকে দেখতে পায়। সুমুকে দেখতে পেয়ে টিয়া তার সঙ্গে কথা বলতে চলে আসে আর জিজ্ঞাসা করে সে এখানে কি করছে। সুমু তখন বলে, আমার মা তো এই কলেজের টিচার, এজন্য আমি আমার মায়ের সঙ্গে দেখা করতে এখানে এসেছি। টিয়া তখন সুমুকে জিজ্ঞাসা করে তার মা কোথায়। তখন সুমুর মা এদিকেই আসছিল। আর টিয়া যখন জানতে পারে যে এই মহিলাটি সুমুর মা, তখন সে তো তাড়াতাড়ি করে সুমুকে নিয়ে এক সাইডে লুকিয়ে পড়ে। টিয়া একটু আগে যা যা হয়েছিল সবকিছু সুমুকে খুলে বলে। সুমু তখন বলে, চিন্তা করো না, আমার মাকে বুঝিয়ে বললে তিনি সবকিছু বুঝে যাবে। এটা শুনে টিয়ার একটু ভালো লাগে। তারপর তারা যখন এখান থেকে চলেই যাবে ঠিক তখনই টিয়া আবার তার মাকে দেখতে পায়। তাই সে আবারও সুমুকে নিয়ে লুকিয়ে পড়ে। এখানে তারা লুকাতে গিয়ে অনেকটাই ক্লোজে চলে আসে। যাই হোক, এর কিছুক্ষণ পর তারা লুকিয়ে লুকিয়ে একটি লাইব্রেরিতে চলে আসে। কিন্তু এখানেও টিয়ার মা এসে পৌঁছে যায়। কিছুক্ষণ লুকোচুরি খেলার পর তারা একটি জায়গায় এসে লুকিয়ে পড়ে। আর সৌভাগ্যবশত একটুর জন্য তার মায়ের হাত থেকে রক্ষা পায়। এর পরের সিনে লি যখন সুমু আর টিয়াকে একসঙ্গে দেখে তখন সে টিয়াকে জিজ্ঞাসা করে যে তারা দুজন একসঙ্গে কি করছে। টিয়া বলে, আমরা তো আমাদের মায়েদের কাছ থেকে লুকাচ্ছিলাম, কারণ আমার মা মনে করে আমি আর সুমু একসঙ্গে ডেট করছি, এই জন্য তিনি আমাকে ফলো করতে করতে এখানে চলে এসেছে। লি বলে, তোমরা যদি ডেট নাই করে থাকো তাহলে সুমু এখানে কেন আসলো? টিয়া বলে, কারণ সে তার মায়ের সঙ্গে এখানে দেখা করতে এসেছে। এদিকে টিয়ার মা টিয়াকে খুঁজে না পেয়ে যখন হতাশ হয়ে কলেজ থেকে বের হয়ে যায় তখনই তার সঙ্গে সুমুর দেখা হয়ে যায়। এখানে টিয়ার মা সুমুর সঙ্গে টিয়াকে না দেখে ক্লিয়ার হয়ে যায় যে টিয়া তখন সুমুর সঙ্গে ছিল না। যাই হোক, এখানে সুমু টিয়ার মাকে তার মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয় আর বলে তিনি আমাদের প্রতিবেশী। তারপর তারা তিনজন একসঙ্গে বাড়ি যাওয়ার জন্য রওনা দেয়। রাস্তায় টিয়ার মা সুমুকে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? সুমুর মা তখন বলে, হ্যাঁ, গতকালকে আমার ছেলে বলছে তার নাকি একটা গার্লফ্রেন্ড আছে, তবে এখনো আমি সেই মেয়েটাকে দেখিনি। এই কথাটা শুনে টিয়ার মা তো আবারও চিন্তায় পড়ে যায় আর ভাবে এই ছেলের গার্লফ্রেন্ড টিয়া নয় তো। যাই হোক, বাড়িতে এসে টিয়ার মা টিয়ার বাবাকে বলে, আমি ঠিকই ধরেছিলাম, টিয়া এখন সেই মেকানিক ছেলেটার সাথে প্রেম করছে। তখনই টিয়াও বাড়িতে ফিরে আসে আর তার মায়ের এই অবস্থা দেখে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে? তখন তার বাবা বলে, আজকে তোমার মা অনেক দৌড়াদৌড়ি করেছে, এজন্য তার এই অবস্থা হয়েছে। কিন্তু টিয়া তো আগে থেকেই জানতো যে তার মা তাকে ফলো করছিল, কিন্তু তারপরও সে এই বিষয়ে কোনো কথা বলে না। যাই হোক, এখানে টিয়ার মা টিয়ার হাতে মাছ দেখে জিজ্ঞাসা করে, তুমি এই মাছ কিনলে কেন? টিয়া বলে, আমি আমার এক ফ্রেন্ডকে এগুলো গিফট করব, আমি একটু পরেই তার সঙ্গে দেখা করতে যাব। কিন্তু টিয়ার মা তাকে সরাসরি বলে যে তুমি আজকে আর বাসা থেকে কোথাও যেতে পারবে না, কারণ আমার শরীরের অবস্থা খুব একটা ভালো না, এজন্য তুমি আজকে রান্না করবে। তারপর টিয়া যখন এখান থেকে যেতে চাইছিল তখন তার মা টিয়াকে তার পা দুটো টিপে দিতে বলে। টিয়াকে না চাইতেও বাধ্য হয়ে এই কাজটা করতে হয়। তারপর সে তার মাকে বলে, তোমার ফেসটা তো অনেক ড্রাই হয়ে গিয়েছে। এটা শুনে টিয়ার মা তো অনেক বেশি ভয় পেয়ে যায় আর বলে, সত্যি কি আমার স্কিন নষ্ট হয়ে গিয়েছে? টিয়া তখন বলে, তুমি কোনো চিন্তা করো না, আমার কাছে একটা ফেস মাস্ক আছে যেটা ইউজ করার পর তোমার স্কিন আবার গ্লো করতে শুরু করবে। তারপর টিয়া ফেস মাস্কটা এনে তার মায়ের মুখে অ্যাপ্লাই করে আর তার বাবাকে ইশারা করে এখান থেকে চলে যায়। তারপর টিয়া সুমুর সাথে এসে গাওয়ার বাড়িতে যাওয়ার জন্য রওনা দেয়, কিন্তু মিস্টার গাওয়ার বাড়ি একটা আইল্যান্ড হওয়ার কারণে তাদের দুজনকে এখন বোটে করে যেতে হবে। তারপর আমরা দেখতে পাই বোটের মধ্যে টিয়া যখন একটি সাইডে দাঁড়িয়েছিল তখন সুমু তার পেছন থেকে এসে জড়িয়ে ধরে। এখানে তো তারা টাইটানিকের মতো করে যাত্রাটাকে উপভোগ করছিল, কিন্তু তখনই টিয়ার কল্পনাটা ভেঙে যায়। আসলে বোটে যাওয়ার কথা শুনে এসব কিছু টিয়া কল্পনা করছিল, কিন্তু স্পিড বোটে ওঠার পর টিয়া তো অনেক বেশি ভয় পেয়ে যায়। যাই হোক, এরকম করে কোনোভাবে তারা আইল্যান্ডে এসে পড়ে। এখানে এসে তারা একটা আঙ্কেলকে জিজ্ঞাসা করে যে মিস্টার গাওয়ার বাড়ি কোথায়। লোকটা তখন তার মাথা নাড়ায়। টিয়া ভাবে সে হয়তো শুনতে পায় না, তাই সে জোরে জোরে জিজ্ঞাসা করতে থাকে যে মিস্টার গাওয়ার বাড়িটা কোথায়। তখনও লোকটা মাথা নাড়ায়, যা দেখে সুমু বলে সে হয়তো কথা বলতে পারে না। টিয়া তখন একটু বিরক্ত হয়ে বলে, হ্যাঁ তোমার মতো। এটা বলে টিয়া এখান থেকে চলে যায় আর বেচারা সুমু তো হালকা পাতলা অপমানিত হয়ে যায়। যাই হোক, রাস্তা দিয়ে যাওয়ার সময় টিয়া সুমুকে তার কিছু ছবি তুলে দিতে বলে। এখানে তো টিয়া অনেক সুন্দর করে কিছু পোজ দেয়, কিন্তু সুমু একটা ছবিও ঠিকভাবে তুলতে পারে না, যা দেখে টিয়া তার উপরে অনেক রেগে যায়। অনেকক্ষণ হাঁটার পরে তারা ক্লান্ত হয়ে একটা দোকানে আসে। এখানে সুমু টিয়াকে একটা পানির বোতল দেয়। বোতলটা ঠান্ডা থাকায় তার গালে পানির বোতলটা লাগিয়ে রাখে। এটা দেখে সুমু তখন তার হাতে থাকা বোতলটাও টিয়ার অন্য গালে রাখে। তখনই এখানে দোকানদার এসে পড়ায় টিয়া তাকে জিজ্ঞাসা করে,
মিস্টার গাওকে কোথায় পাবো। সে মহিলাটি তখন একটি লোককে দেখে বলে, এই তো এখানে মিস্টার গাও রয়েছে। এখানে এসে টিয়া তো ওই লোকটার পিঠে ধাক্কা মারে, যার কারণে লোকটা যে ড্রিঙ্কসটা খাচ্ছিল সেটা নিচে পড়ে ভেঙে যায়। তখনই টিয়া দেখতে পায় আরে এটা তো মিস্টার গাও না। যা দেখে তারা দৌড়ে এখান থেকে পালিয়ে যায়। এখানে এসে টিয়া সমুকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে সবসময় রক্ষা করো, তুমি কি আমাকে পছন্দ করতে শুরু করেছো নাকি। এখানে সমু যখন টিয়াকে বলতেই যাবে যে হ্যাঁ আমি তোমাকে পছন্দ করি, তখনই টিয়া সমুদ্রে দেখে দৌড়ে সমুদ্রের পাশে চলে আসে, যার কারণে সে সমুর কথাটা শুনতে পায় না। কিন্তু এখানে এসে টিয়া তার পায়ে ব্যথা পেয়ে যায়, যার কারণে সমু তার জন্য মেডিসিন আনতে যায়। তখনই পানির ঢেউর কারণে টিয়ার মাছগুলো ভেসে যায়, যার জন্য টিয়া মাছগুলোকে ধরার জন্য পানিতে নেমে পড়ে। কিছুক্ষণ পর সমু এখানে এসে টিয়াকে কোথাও দেখতে না পেয়ে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। সে চারদিকে টিয়াকে খুঁজতে শুরু করে। হঠাৎ করে সমুর নজর সমুদ্রের দিকে পরে, সেখানে সমু দেখতে পায় টিয়া পানিতে ডুবে যাচ্ছে। এটা দেখে সে তো অনেক বেশি ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি করে পানিতে নেমে পড়ে। তারপর সমু টিয়াকে ঠিকঠাক দেখে জড়িয়ে ধরে আর বকা দিয়ে বলে, এই মাছ দুটো কি তোমার থেকে অনেক ইম্পর্টেন্ট। এই কথাটা শুনে টিয়া তখন হাসতে শুরু করে আর বলে, আমি তো সাঁতার জানি, এত ভয় পাচ্ছ কেন। যাই হোক, তারপর তারা মিস্টার গাওয়ার বাড়িতে চলে আসে। তবে এখানে টিয়া ঠিকভাবে হাঁটতে পারছিল না, যা দেখে সমু তাকে কোলে করে সোফায় নিয়ে বসিয়ে দেয়, এমনকি তার পায়ে মেডিসিনও লাগিয়ে দেয়। তারপর সমু মিস্টার গাওকে তার ড্রোনের মডেলটা দেখায়। মডেলটা মিস্টার গাওয়ার কাছে খুবই ভালো লাগে, তাই তিনি সমুর সঙ্গে কাজ করতে রাজি হয়ে যায়। এদিকে টিয়া যখন তার চুল ড্রাই করছিল, তখন সমু তার কাছে এসে নিজে তার চুলগুলো ড্রাই করিয়ে দেয়। তারপর রাতের খাবার শেষ করে সমু মিস্টার গাওয়ার সঙ্গে অনেক বেশি ড্রিঙ্কস করে। টিয়া তাকে এত বেশি ড্রিঙ্কস করতে নিষেধ করে, কিন্তু সমু তারপরও অনেক ড্রিঙ্কস করে। যাই হোক, এর কিছুক্ষণ পরে বৃষ্টি শুরু হয়ে যাওয়ার কারণে তারা আজকের রাতটা মিস্টার গাওয়ার বাড়িতে থেকে যায়। এর পরের সিনে দেখা যায় টিয়া সমু একই বিছানায়। আসলে মিস্টার গাও তো জানতো যে তারা ডেট করছে, এই কারণে তিনি তাদেরকে একই ঘরে ঘুমাতে দেয়। কিন্তু এখানে টিয়া আর সমু দুজনেই অনেক বেশি লজ্জা পাচ্ছিল। লজ্জার কারণে তারা একে অপরকে দিকে তাকাতেও পারছিল না। যাই হোক, এখানে কাজ শেষ করে তারা বাড়িতে ফিরে আসে। কিন্তু বাড়িতে আসার পর টিয়ার মা তাকে অনেক বকাবকি করে আর বলে, গতকাল রাতে তুমি কোথায় ছিলে। কিন্তু এখানে টিয়ার বাবা তার মেয়েকে সাপোর্ট করে আর লিকে ইশারা করে বলে যেন টিয়াকে এখান থেকে নিয়ে চলে যায়। তারপর লি যখন টিয়াকে নিয়ে ছাদে আসে, তখন টিয়া লিকে সবকিছু বলে দেয়। এসব শুনে লি তো পুরো অবাক হয়ে যায় আর ভাবে যেহেতু তারা দুজন গতকাল রাতে একসঙ্গে থেকেছে, তার মানে তার আর কোনো চান্স নেই। আসলে লিও টিয়াকে পছন্দ করত। তারপর লি টিয়াকে জিজ্ঞাসা করে, কাল আমরা ক্যাম্পে যাব, তুমি কি আমাদের সঙ্গে যাবে। টিয়া বলে, অবশ্যই যাব। তারপর টিয়া যখন সুমুর বাড়ির দিকে তাকায়, তখন সে দেখতে পায় হুয়া আর সুমু দুজনে কুকুর নিয়ে খেলা করছে। এখানে সুমুকে হুয়ার সাথে দেখে টিয়ার তো অনেক বেশি জেলাস ফিল হয়, এজন্য সে লিকে তার আইসক্রিম শপে পৌঁছে দিতে বলে। এদিকে সুমু আবার লি আর টিয়াকে একসাথে গাড়িতে করে যেতে দেখে তারও অনেক বেশি জেলাস হয়, তাই সে সাথে সাথে হুয়াকে নিয়ে টিয়ার আইসক্রিম শপে চলে আসে। এখানে সুমু হুয়াকে জিজ্ঞাসা করে, তুমি কি একটা আইসক্রিম নেবে। হুয়া বলে, না দরকার নেই, আমি তোমার থেকে অর্ধেক খেয়ে নিব। এটা শুনে টিয়ার তো আরো বেশি রাগ হয়। যাই হোক, তারপর অফিসে ওয়াং সুমুকে এসে বলে, কালকে আমরা ক্যাম্পিং করতে যাব, তুমি কি আমাদের সঙ্গে যাবে। সুমু বলে, না আমার কাছে এসব ভালো লাগে না। কিন্তু পরক্ষণে ওয়াং যখন বলে যে টিয়াও আমাদের সঙ্গে যাবে, তখনই সুমু বলে, আসলে এবার ভাবছি তোমাদের সাথে আমি ক্যাম্পিং করতে যাব। যাই হোক, পরের দিন সকালে তারা ক্যাম্পিং এর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এখানে টিয়া সুমুর সঙ্গে একটা কথাও বলে না আর তাকে ইগনোর করে, যা দেখে সুমুর অনেক খারাপ লাগে। এদিকে ওয়াং দিয়া নামের ওই মেয়েটার সাথে ফ্লার্ট করার একটা সুযোগও ছাড়ে না। আর দিয়া হলো লিয়ার ফ্রেন্ড, যার সাথে ওয়াং বিচও ফ্লার্ট করেছিল। তারপর রাতের বেলা সবাই কাট খেলে আর ওয়াং প্রথম রাউন্ডে হেরে যায়। এই কারণে তাকে ডিয়ার দেওয়া হয়, সে যেন দিয়াকে কোলে তোলে, কিন্তু ওয়াং দিয়াকে কোলে তুলতে পারে না, তাই সে দিয়াকে হাক করে নেয়। এখানে লিয়া আর সুমুর নাম্বার 1 থাকায় তাদেরকে একই রকমের ডিয়ার দেওয়া হয়, আর তারা এটা করতে গিয়ে একজন আরেকজনের ওপর পড়ে যায়। এতে করে সেখানে থাকা সবাই অনেক হাসে। এজন্য সুমু বাথরুমে বাহানা দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে লিয়া আর টিয়াও এখান থেকে উঠে অন্য একটি জায়গায় চলে আসে। অন্যদিকে ওয়াং দিয়াকে এসে বলে, আমি যখন প্রথম তোমাকে দেখেছি তখন থেকে আমি তোমার প্রেমে পড়ে গিয়েছি, তোমার জন্য আমি ঠিকভাবে ঘুমাতেও পারি না। এদিকে তাদের এই কথাগুলো লিয়া টিয়া ফোনের মাধ্যমে শুনছিল, কারণ ওয়াং লিকে ফোনে থাকতে বলেছিল, যাতে করে দিয়া যদি রাজি হয়ে যায় সে যেন সেলিব্রেট করতে পারে। এখানে টিয়ার এসব বিষয় ভালো লাগে না, তাই সে এখান থেকে চলে যায়। এদিকে ওয়াং যখন দিয়াকে এসব কিছু বলে কিস করতে যায়, তখনই সিনটা এখানেই কাট হয়ে যায়। অন্যদিকে টিয়া যখন বিচের সাইডে ছিল, তখন সুমু সেখানে এসে টিয়াকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে ইগনোর করছো কেন। টিয়া বলে, আমি তোমাকে ইগনোর করছি না, বরং তুমি নিজেই হুয়ার সঙ্গে বেশি মেলামেশা করছো। টিয়ার মুখে এই কথাটা শুনে সুমু বলে, তুমি কি করে ভাবলে যে আমি হুয়ার সঙ্গে ভালো থাকবো। এবার টিয়া বলে, গতকালকেই তো তোমরা শেয়ার করে আইসক্রিম খেলে। সুমু বলে, ও আমার কাছে আইসক্রিম চেয়েছিল, কিন্তু আমি তাকে দেইনি। টিয়া যখন আরো কিছু বলতেই যাবে, তখন সুমু তাকে ধরে কিস করে নেয়। আর এই সিনটা কাট হয়ে ওয়াং এর কাছে চলে আসে। এখানে ওয়াং যখন দিয়াকে কিস করতে যায়, তখনই দিয়া তার গালে একটা চর মারে।
আর এই আওয়াজটা শুনে লি ভাবে ওয়াং হয়তো বা দিয়াকে কিস করেছে, তাই সে ওয়াং এর প্ল্যান মতোই অনেকগুলো বাজি ফোটাতে শুরু করে। যা দেখে ওয়াং মনে মনে বলে, লি আমার থাপ্পড়টাকে এভাবে সেলিব্রেট করলো। এ দেখে সুমু আর টিয়া কিস করা অবস্থায় এই বাজিগুলো ফোটানো হচ্ছিল, যার কারণে এখানে রোমান্টিক একটা মধ্য ক্রিয়েট হয়। তারপর সুমু টিয়াকে তার গার্লফ্রেন্ড হতে বলে, টিয়াও রাজি হয়ে যায় কারণ তারা দুজনেই দুজনকে ভালোবাসতো। এদিকে লি ওয়াং এর কাছে এসে জিজ্ঞাসা করে যে আমার বাজি ফোটানোটা কেমন হলো। ওয়াং তার গালে হাত দিয়ে বলে অনেক ভালো। তখনই এখানে সুমু আর টিয়াও ফিরে আসে। তাদের দুজনকে এত বেশি হ্যাপি দেখে ওয়াং বুঝতে পারে হয়তোবা তাদের মধ্যে সবকিছু ঠিক হয়ে গিয়েছে। যাই হোক, তারপর তারা যখন বাড়ি ফিরে আসে তখন টিয়ার মা তাদেরকে একসঙ্গে হাত ধরা অবস্থায় দেখে ফেলে। তাই টিয়া বাড়ির ভেতরে আসার পর তার মা জিজ্ঞাসা করে যে তারা ডেট করছে কিনা। এবার টিয়াও আর কিছু লুকায় না, সে তার মাকে সবকিছু বলে দেয় যে তারা দুজন দুজনকে ভালোবাসে। তখন টিয়ার মা সুমু তাকে সত্যি সত্যি ভালোবাসে নাকি টাইম পাস করছে এটা প্রমাণ করার জন্য কিছু টিপস বলে। এদিকে সুমু যখন বাড়ির ভেতরে ঢুকে তখন মিয়া সুমুকে বলে তার মাকে যেন সেই এয়ারপোর্টে ছেড়ে দেয়, কিন্তু সুমু বলে আমি এখন মাকে ছাড়তে যেতে পারবো না কারণ আজকে আমি ডেট যাব। এটা বলে সে এখান থেকে চলে যায়। এখানে মিয়া সুমুর মা তো এটা শুনে একদম অবাক হয়ে যায়। এদিকে টিয়া অনেক সুন্দর করে মেকআপ করছিল, যা তার মা দেখে জিজ্ঞাসা করে তুমি এত বেশি মেকআপ করছো কেন। টিয়া বলে এটা আমার প্রথম ডেট, এজন্য আমি চাই আমাকে যেন অনেক বেশি সুন্দর লাগে। এর পরের সিনে দেখা যায় সুন্দর একটা গাড়ি নিয়ে সুমু টিয়াকে পিক করার জন্য চলে আসে। এখানে এত সুন্দর গাড়ি দেখে টিয়া সুমুকে জিজ্ঞাসা করে তুমি কি মেয়েদের পিক করার জন্য এই গাড়িটা ব্যবহার করো নাকি। সুমু বলে না, তবে এখন থেকে এটা নিয়ে আমি প্রতিদিন তোমাকে পিক করব। এটা শুনে টিয়াও অনেক বেশি খুশি হয়ে যায়। যাই হোক, তারপর তারা সিনেমা দেখতে চলে আসে, কিন্তু সিনেমাটা হরর হওয়ার কারণে সুমু তো অনেক বেশি ভয় পেয়ে যায় আর ভয় পেয়ে টিয়াকে জড়িয়ে ধরে। এখানে সুমুর এই অবস্থা দেখে টিয়া তো হাসতে শুরু করে। তারপর তারা দুজন মিলে তাদের প্রথম ডেটটা অনেক এনজয় করে। কিছুক্ষণ পর সুমুর একটা কল আসে, যার কারণে সুমুকে তার অফিসে যেতে হয়। তখন টিয়া তার আইসক্রিম শপে চলে আসে। তারপর টিয়া মোমোর সাথে এসে আজকে যা যা হয়েছে সবকিছু খুলে বলে। এসব শুনে মোমো অনেক বেশি খুশি হয়ে যায়। কিছুক্ষণ পর এখানে সুমুর কোম্পানির দুজন এমপ্লয়ি চলে আসে, যারা সুমু আর হুয়াকে নিয়ে কথা বলছিল। তারা বলে আমার মনে হয় সুমু আর হুয়া ডেট করেছে। এটা শুনে টিয়ার তো অনেক খারাপ লাগে, তাই সে তাদেরকে বলে আমি সুমুর গার্লফ্রেন্ড। এটা শুনে সেখানে থাকা মেয়েগুলো টিয়াকে বলে তুমি কি পাগল হয়ে গেলে নাকি, তুমি যদি তার গার্লফ্রেন্ড হও তাহলে আমরাও তো বলতে পারি যে আমরাও সুমুর গার্লফ্রেন্ড। তখনই আবার সুমু সেখানে চলে আসে আর তাদের সামনে টিয়ার হাত ধরে বলে এটা আমার গার্লফ্রেন্ড, আর এই কথাটা অফিসের সবাইকে বলে দিও। এ বলে সে টিয়াকে নিয়ে এখান থেকে চলে যায়। অন্যদিকে লি মন খারাপ করে বসে থাকে। তখনই তার কাছে ওয়াং আসে আর বলে তুমি যদি কারো প্রেমে পড়ো তাহলে তাকে সবকিছু বলে দিও, তা না হলে তোমার ভালোবাসার মানুষকে অন্য কেউ এসে কেড়ে নিয়ে যাবে। এদিকে রাতের বেলায় সুমু টিয়াকে তার স্টুডিওতে এনে ডিনার করায়। যাই হোক, সারাদিন ডেট করে রাতে যখন টিয়া বাসায় ফিরে আসে তখন তার বাবা মা সুমুর অনেক প্রশংসা করে, কারণ ইতিমধ্যে তারা জানতে পেরে গিয়েছিল যে সুমু অনেক ভালো একটি ছেলে, এমনকি তারা অনেক ধনী। তারপর টিয়া জানতে পারে ইউকে একটা কলেজে তার অ্যাডমিশন হয়ে গিয়েছে, তাই তাকে ইন্টারভিউ দেওয়ার জন্য বেইজিং এ যেতে হবে। এই নিউজটা দিকে সেও তো অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু পরক্ষণেই তার মনটা খারাপ হয়ে যায়, কারণ সেখানে যেতে হলে তাকে সুমুকে ছেড়ে যেতে হবে। পরের দিন সকালবেলা টিয়া যখন ঘুম থেকে উঠে তখন সে তার সামনে সুমুকে দেখতে পায়। হঠাৎ করে তাকে এখানে দেখে টিয়া তো অনেক বেশি সারপ্রাইজ হয়ে যায় আর জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো। সুমু বলে তুমি তো বলেছিলে তুমি আমাকে প্রতিদিন সকালে দেখতে চাও, এজন্য আমি তোমার সঙ্গে দেখা করার জন্য চলে এলাম। টিয়া বলে কিন্তু তুমি কিভাবে আসলে। সুমু বলে কেন, প্রথম দিন যেভাবে তোমার ছাদে এসেছিলাম সেভাবে এসে পড়েছি। টিয়া তখন সুমুকে জড়িয়ে ধরে আর ঠিক তখনই টিয়ার মা রুমের ভিতরে চলে আসে আর তাদের দুজনকে এই অবস্থায় দেখে তিনি লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। তারপর সুমু চলে যাওয়ার পর টিয়া তার বাবা মার সাথে নাস্তা করতে বসে। এখানে টিয়া তাদেরকে অ্যাডমিশনের কথাটা বলে। এটা শুনে তার বাবা মা অনেক খুশি হয়, কিন্তু টিয়ার মন খারাপ দেখে তারা জিজ্ঞাসা করে যে কি হয়েছে। তখন তার মা বলে সুমুকে ছেড়ে যেতে হবে, তো এজন্য হয়তো টিয়ার মনটা খারাপ। তারপর টিয়া একটি কার্ড নিয়ে সুমুর বাড়িতে আসে আর বলে আমার বাবা কালকে তোমাকে ইনভাইট করেছে, কিন্তু তুমি সেখানে এসো না। সুমু বলে কেন, আমি অবশ্যই আসবো। পরের দিন দেখা যায় টিয়া যখন ব্রাশ করছিল তখনই সেখানে সুমু চলে আসে। এখানে টিয়া সুমুকে বলে তুমি এত তাড়াতাড়ি কেন চলে আসলে। তখন তার বাবা এসে বলে সুমু তাড়াতাড়ি আসেনি, বরং তুমি নিজেই ঘুম থেকে দেরি করে উঠেছো। এটা শুনে টিয়া ওয়াশরুমে চলে যায়। যাই হোক, তারপর তারা সবাই মিলে একসাথে লাঞ্চ করে। লাঞ্চ শেষ হয়ে গেলে টিয়া সুমুকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। সুমু টিয়াকে বলে আজ যেমন তোমার ফ্যামিলির সঙ্গে দেখা করতে এলাম, তেমন কাল তুমিও আমার মার সাথে দেখা
করতে যাবে। টিয়া একটু চিন্তায় পড়ে যায়, বলে তোমার মা যদি আমাকে চিনে ফেলে, আমাকে একসেপ্ট না করে? সুমু হেসে বলে আরে না, ওনার স্মৃতিশক্তি খুবই দুর্বল, কিছুই মনে থাকে না। পরের দিন টিয়া ফুল মেকআপে হাজির, যাতে সুমুর মা যেন চিনতে না পারে। সুমু মজা করে বলে তোমাকে তো মেকআপ ছাড়াই বেশি সুন্দর লাগে। ঘরে ঢুকতেই সুমুর মা ঠিকই টিয়াকে চিনে ফেলে। টিয়া নার্ভাস হয়ে যায় আর সুযোগ বুঝে রেগে সুমুকে বলে তুমি তো বলেছিলে তোমার মা কিছুই মনে রাখতে পারে না। শেষমেশ টিয়া সরি বলে আর সুমুর মা হাসি মুখে তাকে মাফ করে দেয়। রাতে টিয়া সুমুকে গুড নাইট বলে চলে যায়, কিন্তু কিছুক্ষণ পরেই ফিরে এসে হুট করে তাকে কিস করে বসে। ঠিক তখনই লি তাদের দেখে ফেলে। লি ভেঙে পড়ে। তারপর টিয়া লিকে নিয়ে তার বাড়িতে চলে আসে। এখানে লি জিজ্ঞাসা করে তোমরা দুজন কবে থেকে ডেট করছো? টিয়া বলে ক্যাম্পিং এর দিন থেকে। তারপর টিয়া লিকে বলে তোমারও পছন্দের কেউ আছে নাকি? লি বলে আমার প্রপোজাল করার আগেই অন্য কেউ সে মেয়েকে ছিনিয়ে নিয়েছে। এটা বলে লি সেখান থেকে চলে যায়। আসলে লি এখানে এসেছিল টিয়াকে নিয়ে সিনেমা দেখতে যাওয়ার জন্য, কিন্তু সুমু আর টিয়াকে একসঙ্গে দেখে তার মনটাই ভেঙে যায়। পরদিন বারে গিয়ে ড্রিঙ্কস করে আর ভুল করে ড্রাঙ্ক অবস্থায় মিয়াকে টিয়া ভেবে নিজের মনের সব কথা বলে দেয়। এদিকে সুমু বেজিং এ কাজের মিটিং এ যাচ্ছে শুনে টিয়ার মন খারাপ হলেও কিছুই বুঝতে দেয় না। কিন্তু সুমু যাওয়ার পর সে নিজেই মাকে বলে আমারও ইন্টারভিউ আছে, আমিও বেজিং এ যাচ্ছি। আসলে সে চায় সুমুকে সারপ্রাইজ দিতে। মজার ব্যাপার হলো সুমুও সারপ্রাইজ দিতে টিয়ার শপে আসে আর টিয়াকে না পেয়ে ফোন করে জানতে পারে টিয়া তো বেইজিং চলে গেছে। সুমু বলে ওয়াও, তাহলে আমিও আসছি। কয়েকদিন পর টিয়ার ইন্টারভিউ হয় আর সে দারুণভাবে সিলেক্ট হয়। বাহিরে বেরিয়ে সুমুকে দেখে খুশিতে জড়িয়ে ধরে। অন্যদিকে ওয়াং আর দিয়া মিষ্টি রোমান্সে, আর এসব দেখে ওয়াং বলে আমি খুব বোকা, তাই কেউ আমাকে ভালোবাসে না। দিয়া মুচকে এসে বলে তাই তো আমি এই বোকাটাকেই ভালোবাসি। ওয়াং চায় তাকে কিস করতে, কিন্তু থাপ্পড়ের কথা মনে পড়ে যায়। শেষমেশ দিয়া নিজেই তাকে কিস করে। শেষ দৃশ্যে টিয়া সুমুকে বলে আমি ইউকেতে যাচ্ছি, কিন্তু তোমাকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না। সুমু বলে যদি না চাও তাহলে যেও না। টিয়া হেসে বলে তুমি যখন নিজেই বলেছো তাহলে আমি আর কোথাও যাচ্ছি না। তারপর তারা বাড়িতে ফিরে আসে। দুই পরিবার রাজি হয়ে যায় আর একসাথে কাটায় তাদের জীবনের প্রথম সুন্দর রাত। ড্রামাটা ভালো লেগে থাকলে একটা লাইক দিও, আর কোন ধরনের ড্রামা দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও।